ওয়াসায় মান্নান সিন্ডিকেটের মেগা দুর্নীতি, দুদকে বাত্রা বিচিত্রার লিখিত অভিযোগ। ঢাকা ওয়াসার জোন ১-এর রাজস্ব পরিদর্শক মোহাম্মদ আব্দুল মান্নান ও তার সহযোগীদের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জন, নিয়োগ বাণিজ্য এবং সরকারি রাজস্ব ফাঁকির গুরুতর অভিযোগে দুর্নীতি দমন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। অপরাধ অনুসন্ধানমূলক জাতীয় পত্রিকা বাত্রা বিচিত্রার হেড অফ মাল্টিমিডিয়া মোহাম্মদ বশির আহমেদ সানি দুদক চেয়ারম্যান বরাবর এই লিখিত অভিযোগ জমা দেন। জনস্বার্থে দায়ের করা এই অভিযোগে অভিযুক্তদের অবৈধ সম্পদের উৎস খুঁজতে জরুরি অনুসন্ধানের দাবি জানানো হয়েছে। দুদকে দাখিল করা লিখিত অভিযোগে ঢাকা ওয়াসার জোন ১-এর কথিত অঘোষিত সম্রাট হিসেবে পরিচিত রাজস্ব পরিদর্শক ও সিবিএর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান সহ ইকবাল আহমেদ ও শরীফুল ইসলাম পাটোয়ারির বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, এই সিন্ডিকেটের সরাসরি সুপারিশে প্রায় ৫০০ জনকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে, যার মাধ্যমে তারা আনুমানিক ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। পাশাপাশি অবৈধভাবে ওয়াসার একাধিক সাইট দখল ও নিয়ন্ত্রণ করছেন তারা। লাভজনক সাইট পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রতিজনের কাছ থেকে ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়। এভাবে গত ৩ মাসেই প্রায় ৩ কোটি টাকা অবৈধভাবে আদায়ের অভিযোগ উঠেছে। এছাড়া ওয়াসার বাণিজ্যিক সংযোগগুলোকে আবাসিক হিসেবে দেখিয়ে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। নিয়ম ভেঙে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর এবং ডুপ্লির মাধ্যমে রাজস্ব আদায়ের কাজ করানো হচ্ছে, যার ফলে সরকারি আয় কমে যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ নথিপত্রে মারাত্মক গরমিল তৈরি হচ্ছে। অভিযোগে আরও বলা হয়েছে, অল্প সময়ের মধ্যেই এই চক্রটি বিপুল সম্পদের মালিক বনে গেছে। তাদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগের সমর্থনে অনুসন্ধানকৃত বিলের কপি, পত্রিকার কাটিং সহ বিভিন্ন নথিপত্র অভিযোগের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। সাদিয়া রহমান, নিউজ ডেস্ক, বাত্রা বিচিত্রা।